থাকতে চাই। আমরা অনেক বুঝে শুনে বা ওই যে শেষ পর্যন্ত তাদের কাছে একটু লিখে ইয়ে করছি যেন ওরা চোখে লাগে চলে যায়, এই শেষ পর্যন্ত এই অবস্থা। আন্দোলনরতদের উদ্দেশ্যে আমার বার্তা একটাই ভাই, একটু আগে যেটা বলছি যে যেহেতু এটা হাইকোর্টের রায়, মহামান্য হাইকোর্টের রায়, এই মহামান্য হাইকোর্টের রায়ের বিপক্ষে আমার কী করতে আইনি মোকাবেলা করতে হবে। ওখানে তারা অলরেডি কিন্তু আপিল করেছে, তো আপিলের পরে তারা যদি ভালো ব্যারিস্টার উকিল যাই ধরো ওই দিকে কাজ করতে হবে, এখানে তো রাস্তায় আসলে কাজ হবে না, এটা দিয়ে কেউই কথা বলবে না। ওরা বারবারই মনে করতেছে রাস্তায় আসলে ওদের চাকরি ফেরত পাবে বা চাকরি পাবে, এটা আসলে ওদের ভুল ধারণা। আমি বারবার বলছি কিন্তু ওরা শুনতেছে এই। ভাই গত সপ্তাহে উপদেষ্টা বাজমুন তাদেরকে বুঝিয়ে আপনি পাঠিয়েছিলেন যে উপদেষ্টার সাথে কথা বলার জন্য, সেই বিষয়টা নিয়ে না, আমি এর আগে চেষ্টা করছি, একবার তো ওদেরকে পাঠালাম হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়, ওখানে ওনারা কথা বলে এসেছে, ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা এপিএসের সাথে কথা বলেছে, এটা উপর লেভেলে দিয়ে আসছে। পরে ওরা বললো যে আমরা সচিবালয়ে যাবো, আমরা পরে সচিবালয়ে কথাবার্তা বলে আমরা মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় ওনার ওখানে পাঠালাম। উনি নিজে অনেক সময় দিলেন, ওদের সচিব মহোদয় সময় দিলেন, ওনাদের কথা ধৈর্য সহকারে শুনলেন, শোনার পরে তাদেরকে অ্যাডভাইস দিয়ে পাঠাইছি যে তোমরা শান্তিপূর্ণভাবে থাকো, এটা আমরা আমাদের মতো করে আমাদের অ্যাঙ্গেল থেকে কোথাও যদি বলতে পারি আমরা বলবো। এটা তো হাইকোর্টের রায়, মহামান্য হাইকোর্টের রায়, এটা তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তারা শুনতেছে। ভাই গত 11 দিন ধরে তারা প্রত্যেক দিনই নেমেছে, মানে কালকেও যে নামবে না এরকম নিশ্চয়তা নাই। হ্যাঁ, আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের অবস্থান তো আসলে কিছু করার নাই, আমরা তো চাই যে কেউ রাস্তায় না নামুক, কারোর সাথে আমাদের দেখা না হোক বা মুখোমুখি হতে না হয়, কেউ আমাদের যে এখানে সেন্সিটিভ এরিয়া আছে কেউ না যাক, তারা শান্তিপূর্ণ আন্দোলন করুক, আমরা সকল রকমের সহযোগিতা করবো, এইটুকু।